আজ রান্না করব পুঁটি মাছের তরকারি। তাই পুঁটি মাছগুলো আগে হলুদ মরিচ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আজ মাছের গায়ে হলুদের তো হলুদ মাখাতেই হবে। হলুদ মাখানো শেষ হলে দিয়ে দিলাম তেলে ভালোভাবে ভেজে নিব মাছগুলো। ভেজে নেওয়ার পর তারপর লাগবে সর্ষে বাটা, তাই জন্য সর্ষে বাটতে বসে গেলাম। রান্না করতে বসে তো আপনাদের খবরই ভুলে গেলাম। আপনারা কেমন আছেন? ভালো আছেন তো সবাই? পুরো ভিডিওটা দেখে নেবেন। সবাই পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন। অনেকের কমেন্ট রিপ্লাই করতে পারি না, তার জন্য আমি খুবই দুঃখিত। কথা বলতে বলতে সর্ষেটাও বাটা হয়ে গেল, তারপর ঢেলে নিলাম। এবার রান্না করব। কড়াই বসিয়ে দিলাম তেল আর একটু মেথি। আর মেথি দেওয়ার পর দিলাম সর্ষে বাটা দিয়ে ভালোভাবে সর্ষে বাটাটা একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম একটু হলুদ, একটু নেড়েচেড়ে নিলাম। তারপর দিয়ে দেব পানি। এবার দিয়ে দিলাম একটু পানি। এবার প্রয়োজন মতো পানি দিয়ে দিলাম মাছগুলো দিয়ে তারপরে রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি বা আমার ভিডিওগুলো অনেকের কাছে অপছন্দ, আমি জানি। সবার কাছে তো আর সমান হওয়া যায় না। এবার হয়ে গেল রান্না। কালারটা খুব সুন্দর হয়েছে, দেখেন খুব সুন্দর কালারটা হয়েছে। এবার তরকারি নামিয়ে নিচ্ছি বাটিতে। যারা খেতে চান চলে আসেন আমার বাড়ি। তরকারিটা কার কার ভালো লেগেছে আমাকে জানাবেন। নিয়ে নিলাম থালায় ভাত আর একটি মাছ আর ঝোল দিয়ে দিচ্ছি। আর লেবু তো আমার লাগবেই, লেবু ছাড়া আমি খেতে পারি না, সবসময়ই লেবু খাই। এবার আমার খাবারের পালা, আপনারা খেতে চাইলে চলে আসেন। অনেকে আবার আমাকে পাগলও বলতে পারেন, বলবেন যে এরকম খাবার খেয়ে খেয়ে ভিডিও দিচ্ছি। এবার খেয়ে নিলাম। নিজে রান্না করেছি তাই নিজে তো আর প্রশংসা করতে পারবো না, জানি না কতটুকু ভালো হয়েছে, তবে একটু বলতে পারি যে ভালো হয়েছে। আমি খেয়ে নেই, আর আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও আসবো নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। এই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। নতুন তো রান্না করছি তাই অনেক ভুলও হতে পারে, আপনারা কমেন্ট করে জানাবেন যদি কোনো ভুল হয়ে থাকে। মানুষ তো একটু একটু করেই শিখে নেয়, সব কিছু তো আর সম্ভব না, একটু একটু করেই তো শিখতে হবে। আমার খাওয়া দেখে আপনারা হাসবেন না দয়া করে কেউ। ভালো থাকেন, সুস্থ থাকেন, আবারও দেখা হচ্ছে কোনো নতুন ভিডিও নিয়ে।